আজকে আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাই, আর যেটা দোকানের থেকেও অনেক বেশি টেস্টি খেতে হয়েছিল। তো চলো তোমাদের সাথেও আজকের এই ফিশ ফ্রাই রেসিপিটা শেয়ার করা যাক। আর তোমরা হয়তো অনেকেই অনেক রকম ভাবেই ফিশ ফ্রাই বানাও, তবে আমি বলবো একবার এইভাবেও বানিয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো এই ফিশ ফ্রাইটা বানানোর জন্য প্রথমে আমি বেশ খানিকটা ভেটকি মাছের ফিলে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে একটু নুন আর 2 থেকে 3 চামচ পরিমাণ ভিনিগার, একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিই। এর মধ্যে মাছের ফিলেগুলোকে দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য এই জলের মধ্যে ভিজিয়ে রাখ। এতে না মাছের আষ্টে গন্ধটা একেবারেই থাকে না, তাই তোমাদের যাদের মাছের গন্ধে সমস্যা হয় এইভাবে একবার ফিশ ফ্রাই বানিয়ে নিতে পারো। তো প্রায় 15 মিনিট পর এই জল থেকে মাছের ফিলেগুলোকে তুলে নিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে পরপর রেখে দিলাম কিছুক্ষণের জন্য, যাতে মাছের থেকে এখনো যে এক্সট্রা জলটা আছে সেটাও পুরোপুরি ঝরে যায়। তো দেখো প্রায় 10 মিনিট পর মাছের থেকে অনেকটাই এক্সট্রা জল বেরিয়েছে। এখন এই এক্সট্রা জলটা ফেলে দিয়ে মাছগুলোকে একটা আলাদা পাত্রে নিয়ে নিলাম। এবার এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, 1 চামচ করে আদা রসুন বাটা, একটু করে হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন, টেস্টটা ব্যালেন্স করার জন্য একদম অল্প একটু চিনি, সাথে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি দিয়ে একদম হালকা হাতে মাছের সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে কম করে 30 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিলাম। তো মাছগুলো ম্যারিনেট হোক ততক্ষণ একটা বাটিতে 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো একটু নুন আর একটু ধনেপাতা কুচি দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর এদিকে একটা প্লেটে বেশ খানিকটা বিস্কুট গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আমি ফিশ ফ্রাইয়ের কোটিংটা করব। তবে তোমরা চাইলে এটা ব্রেড ক্রাম্বস দিয়েও কোট করে নিতে পারো। তো এবার এই বিস্কুট গুঁড়োর সাথে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিই। এরপর ম্যারিনেট করা মাছটাকে মশলা সমেত তুলে নিয়ে এই বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে এতে খুব ভালোভাবে বিস্কুট গুঁড়োর কোট করে নিলাম। তারপর এটাকে ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিয়ে আবারও বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে নিলাম। এবার ফিশ ফ্রাইটা একদম দোকানের মতন দেখতে বানানোর জন্য এটা চারিদিকে একটা ছুরির সাহায্যে একটু চেপে চেপে শেপ করে নিলাম। তো ব্যাস এইভাবে সবগুলো বানানো হয়ে গেলে এরপর কড়াইতে তেল গরম করে এর মধ্যে বিস্কুট গুঁড়োর কোট করে নেওয়া মাছটাকে দিয়ে এটাকে একদম মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ফ্রাই করে তুলে নিলাম। তবে খেয়াল রেখো এটাকে কখনোই হাই ফ্লেমে ভাজতে যাবে না, তাহলে ভিতরের মাছটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো ব্যাস তাহলেই আমাদের টেস্টি ফিশ ফ্রাই একদম রেডি। এবার এটাকে একটা প্লেটে একটু স্যালাড আর একটু কাসুন্দির সাথে সার্ভ করে নিলাম। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।